দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। আমার নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো করো, হাসের সাথে 12 তারিখের পর দেখবো, এলাকায় থাকবা না তখন দেখবো। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। স্থানীয়রা জানায় স্থানে আসা দুই যুবকের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। কেউ মনে করে আমার কর্মীদেরকে ভয় ভীতি দেখানো সম্ভব, তাকে সাবধান করে দেই, আমার গায়ে টোকা না দিয়ে আমার কোনো কর্মীর গায়ে বুলেট টোকাও কেউ দিতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে আগ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মাঠ। বলা চলে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক সমীকরণে। এই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা, এমনকি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকেও সমর্থন দিয়েছে। সোমবার রাত 11টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দর্শক, নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে নাটকীয় মোড়। ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ নিলেন জাতীয় পার্টি। ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে তার নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা জানেন বিএনপির দুর্দিনের কাণ্ডারি এবং যোগ্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তাকে দল থেকে বহিষ্কার করে ইতিমধ্যে দিশেহারা হয়ে পড়েছেন বিএনপি দল। দর্শক, এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে গণজোয়ার দেখে তার বিরোধী দল ইতিমধ্যেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে নানান ষড়যন্ত্র করেছেন, যা ইতিমধ্যেই জানতে পেরেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার কানে এসছে সরাইলের কিছু কিছু সেন্টার তারা হয়তো আগের রাতেই সিল মেরে রাখার কথা চিন্তা করছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সরাইল উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির আশঙ্কার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার সরাইলের 7 নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এ অভিযোগ করেন। বলেন, তার কানে এসেছে কিছু কিছু কেন্দ্রে আগের রাতে ভোট কেটে ফেলার বা কেন্দ্র বন্ধ করে সিল মারার পরিকল্পনা হচ্ছে। তিনি সবার কাছে অনুরোধ করে সবাই যেন ভোট কেন্দ্র কড়াকড়িভাবে পাহারা দেয়। নির্বাচনী প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জকে পৌরসভায় রূপান্তর এবং স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত সেবা নিশ্চিত করবেন। গ্যাস সম্পদের সঠিক ব্যবহার নিয়ে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য কোথাও যেতে দেবে না। স্বতন্ত্র হোক আর যাই হোক, ঢাকা সিলেট মহানগর বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের আছে। জনগণের ন্যায্য দাবি সরকার না মানলে আশুগঞ্জ থেকে বুধন্তি পর্যন্ত 34 কিলোমিটার মহাসড়ক বন্ধ করে দেওয়া হবে। এখন মানুষ লেখে রাজনীতি মানে পেশা। রাজনীতি পেশা হয় কেমনে ভাই? রাজনীতি করলে কি পয়সা পাওয়া যায়? পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় ওইটা মুখে আনা যায় না। কিন্তু পেশা যদি রাজনীতি হয় তাহলে ভয়ের ব্যাপার আছে। ওই লোকের সংসার চলে কিভাবে, বাচ্চা কাচ্চা স্কুলের বেতন আসে কিভাবে, হাসপাতালের বিল দেয় কিভাবে, যেভাবে দেয় তাতে সংক্ষেপে বলি আপনাদের পকেটের টাকার থেকেই কিন্তু দেয়। কেউ মনে করে আমার কর্মীদেরকে ভয় ভীতি দেখানো সম্ভব, তাকে সাবধান করে দেই, আমার গায়ে টোকা না দিয়ে আমার কোনো কর্মীর গায়ে বুলেট টোকাও কেউ দিতে পারবে না। আমরা যদি দেখি পুলিশ প্রশাসন কোনো এক বিশেষ দলের প্রার্থীদের প্রতি নরম আর অন্য প্রার্থীদের প্রতি গরম, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে এই আশা আমরা করতে পারি। আপনাদের ভোটের আমানত যে কোনো মূল্যে আপনাদের পাহারা দিয়ে রাখতে হবে। আমার এলাকার কোন ভোটার
সে যারই ভোটার হোক, আমার ভোটার হোক বা অন্য কারো ভোটার হোক, কিচ্ছু যায় আসে না। কাউকে কোনো ভয় ভীতি দেখানো যাবে না। কোন দলের প্রার্থী, কোন দলের কর্মী আরেক দলের প্রার্থী বা কর্মী বা স্বতন্ত্র নির্বাচন যিনি করছেন তার কোন কর্মী বা ভোটারকে ভয় দেখাতে পারবে না। আর যদি কেউ মনে করে আমার কর্মীদেরকে ভয় ভীতি দেখানো সম্ভব, তাকে সাবধান করে দেই, আমার গায়ে টোকা না দিয়ে আমার কোন কর্মীর গায়ে বুলেট টোকাও কেউ দিতে পারে না। সরাইল আশুগঞ্জের মানুষের কপাল কেন এত দুর্দশা যে এইখান থেকে গত 55 বছর যারা এমপি হয়েছে, মানুষের ভোটেই তো হয়েছে, তাই না? তারা কেন কোনো কাজ করলো না? এই অনিয়ম দুর্নীতি বন্ধ করার একটাই উপায়, এলাকার এমপির চিকিৎসা যদি এলাকায় হয়, কোন হাসপাতালের সাধ্য নাই, সরকারি হাসপাতাল যে ডাক্তার থাকবে না, বলবে ওষুধ নাই, ওষুধ না থাকলে ওষুধ না খাইয়ে পড়ে থাকবো, ততক্ষণ ওষুধ না আসে আমি না খাইয়ে পড়ে থাকবো ওখানে। এইরকম লোক যদি না আসে, এলাকার মানুষের ভাগ্য বদলাবে না। এমপি যদি সৎ হয়, কারো দুর্নীতি করার সাধ্য থাকে না। এমপি যদি সৎ হয়, প্রকল্প, রাস্তা, ব্রিজ, কালভার্ট তৈরির সময় ঠিকাদার সেখান থেকে বাটপারি করতে পারে না, সেখান থেকে দুর্নীতি করতে পারে না। সুতরাং একজন সৎ এমপি এলাকার উন্নয়নের প্রথম শর্ত। আমাদের বাপ দাদার আমলে দেখবেন এলাকার যিনি উকিল সাহেব, উনি কিন্তু নির্বাচনে দাঁড়াইতেন। উকিল মানুষরাই সাধারণত রাজনীতি করতেন। এখন মানুষ লেখে রাজনীতি মানে পেশা। রাজনীতি পেশা হয় কেমনে ভাই? রাজনীতি করলে কি পয়সা পাওয়া যায়? পাওয়া যায়, যেভাবে পাওয়া যায় ওইটা মুখে আনা যায় না। কিন্তু পেশা যদি রাজনীতি হয়, তাহলে ভয়ের ব্যাপার আছে। ওই লোকের সংসার চলে কিভাবে, বাচ্চা কাচ্চা স্কুলের বেতন আসে কিভাবে, হাসপাতালের বিল দেয় কিভাবে, যেভাবে দেয় তাতে সংক্ষেপে বলি আপনাদের পকেটের টাকা থেকেই কিন্তু দেয়। আর যেই লোকের পেশা আছে, সে ডাক্তার হোক, উকিল হোক, কিংবা শিক্ষক হোক, কিংবা যাই হোক, তার একটা যদি পেশা থাকে, তাহলে আর আপনার পকেটের পয়সা দিয়ে তার সংসার চালানো লাগে না। সেই কারণেই বলবো, জেনে শুনে বুঝে ভোট দেবেন। যাকে খুশি তাকে অবশ্যই দেবেন, কিন্তু জেনে শুনে বুঝে দেবেন। আপনার একটা ভোটের দাম কোটি টাকার সমান। 500 টাকা, 1000 টাকায় এই ভোটটা কাউরে দিয়ে ফেলায়েন না। বিমানবন্দরে আমার প্রবাসী ভাইদেরকে অনেক রকম হেনস্থার শিকার হইতে হয়। উনারা আসেন, লাগেজ আসে 2 ঘন্টা পর, উনারা আসেন, ইমিগ্রেশনে ওনাদেরকে হেনস্থা হয় অনেক সময়। দর্শক, নির্বাচনের সময় একেবারেই ঘনিয়ে আসছে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে এই প্রথম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আলোচনায় সবচেয়ে বেশি রয়েছেন সরাইল আসন, ব্যারিস্টার রুমিন ফারহানার আসন। এইখানে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচনের মাঠে রয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে ইতিমধ্যে গণজোয়ার উঠেছেন। আপনারা জানেন যে জাতীয় পার্টি ইতিমধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ নিয়েছেন এবং তারা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে কাজ করবেন এবং তারা ব্যারিস্টার রুমিন ফারহানাকে জয়যুক্ত করার জন্যই ইতিমধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। কারণ তারা ইতিহাস জানেন, ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির দুর্দিনের সময়, দেশের দুর্দিনের সময় তিনি এদেশের দলের কাণ্ডারি ছিলেন এবং তিনি দলের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তার সেই লড়াই, তার সেই সংগ্রামের কারণেই কিন্তু বিএনপির অস্তিত্ব টিকে ছিল এবং বিএনপির এক নতুন জীবন দিয়েছিলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। যেই ব্যারিস্টার রুমিন ফারহানা দলের জন্য এত কিছু করেছেন, সেই দল ব্যারিস্টার রুমিন ফারহানাকে যথাযথ মর্যাদা এবং যথাযথ সম্মান করে নাই, বরং মনোনয়ন থেকে বঞ্চিত করার পরে ব্যারিস্টার রুমিন ফারহানাকে
দল থেকে বহিষ্কার করা হয়েছে, যে কারণে এ ব্যাপারে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে পদত্যাগ করার কারণে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বিএনপি দলের শীর্ষ নেতাকর্মীদের। কারণ তারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আওয়ামী লীগের আমলে বিএনপির পক্ষ হয়ে যেই হুঙ্কার দিয়েছেন, তার হুঙ্কারে বিরোধী দলের সরকার পর্যন্ত কেঁপে উঠেছে এবং দীর্ঘ 18 বছর ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিরোধী দলের সরকার, নেতাকর্মীরা, প্রশাসন পর্যন্ত তাকে বিন্দুমাত্র দাবাতে পারে নাই। সেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি দল মনে করছে যে তাকে দল থেকে বহিষ্কার করলে, তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করলে হয়তো তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন এবং তিনি নীরব হয়ে যাবেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা একজন অগ্নিকন্যা এবং সাহসী ও প্রতিভাবান একজন রাজনৈতিক নেত্রী। তিনি কোনোভাবেই নীরব হয়ে যাওয়ার এবং তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার মানুষ নয়, বরং তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে জয় লাভ করে এদেশের নেতাকর্মীদের এবং রাজনীতিবিদদেরকে দেখিয়ে দিবেন যে মানুষের পক্ষ হয়ে কাজ করতে গেলে, দেশের পক্ষ হয়ে কাজ করতে গেলে কোনো দল লাগে না, কোনো মত লাগে না, বরং সৎ সাহসিকতা আর ভালো মনের মানুষ হয়ে মানুষের পক্ষে কাজ করা সম্ভব। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।